শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় পর্যায়ে ভর্তি কার্যক্রমের পরে তৃতীয় পর্যায়ে ভর্তি কার্যক্রমে আসন খালি থাকার সাপেক্ষে আবার ডাকা হয়েছে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট থেকে। তো এখানে মূলত বলা হয়েছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে এ বি সি ডি ইউনিটে বিভাগসমূহ মেধা তালিকায় কোটা ও উত্তীর্ণ শিক্ষার্থীদের আসন খালি থাকার সাপেক্ষে আগামী 18/6/2025 তারিখ দুপুর 2টা 12টা থেকে 19/6/2025 রাত 11টা 59 মিনিট পর্যন্ত স্ব প্যানেলে প্রবেশ করে ভর্তি হতে উৎসুক বিষয়ে মতামত প্রবেশ বা প্রদান করতে হবে। মূলত যে সকল শিক্ষার্থী তৃতীয় পর্যায়ে যাদেরকে ডাকা হয়েছে তাদের কিন্তু এই যে 18 তারিখ থেকে 19 তারিখের মধ্যে যার যার প্যানেলে লগ ইন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লগ ইন করে যে তুমি এই ভর্তি হতে চাও সেই সংক্রান্ত কিন্তু একটি আবেদন প্রদান করতে হবে। এই ইউনিট থেকে ডাকা হয়েছে মেধাক্রম 514 থেকে 900 পর্যন্ত। বি ইউনিট থেকে ডাকা হয়েছে বিজ্ঞান শাখা থেকে ডাকা হয়েছে 101 থেকে 250 পর্যন্ত। মানবিক শাখা থেকে ডাকা হয়েছে 375 থেকে 650 পর্যন্ত। বিজনেস স্টাডিজ অথবা ব্যবসায় শাখা থেকে ডাকা হয়েছে 77 থেকে 150 পর্যন্ত। দেন সি ইউনিট থেকে ডাকা হয়েছে ব্যবসা শিক্ষা থেকে ডাকা হয়েছে 294 থেকে 400 পর্যন্ত এবং বিজ্ঞান শাখা থেকে ডাকা হয়েছে 41 থেকে 100 পর্যন্ত। দেন এই যে মূলত এই যে এ ইউনিট, বি ইউনিট যে ডাকা হয়েছে বিজ্ঞান শাখা, মানবিক শাখা বা এ ইউনিট থেকে এই মেধাক্রম নিয়ে কিন্তু ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এই ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এই যে যারা এই মেরিট লিস্টে যারা রয়েছে তাদেরকে কিন্তু 18 তারিখ থেকে 19 তারিখের মধ্যে প্যানেলে লগ ইন করে ওয়েবসাইটে লগ ইন করে তারপরে তোমাকে মতামত দিতে হবে যে তুমি ভর্তি হতে চাও। যদি ভর্তি হতে না চাও তাহলে কিন্তু তোমাকে পরবর্তীতে তার ভর্তি বাতিল বলে গণ্য করা হবে। তো এই তারিখের ভিত্তিতে কিন্তু যার যার ওয়েবসাইটে লগ ইন করে কিন্তু ভর্তি হতে উৎসুক এভাবে কিন্তু একটি মতামত প্রকাশ করতে হবে। দেন এই মতামত কিভাবে প্রকাশ করবে সেই সংক্রান্ত বিস্তারিত কিন্তু লগ ইন করলে সকল প্রসেস পেয়ে যাবে। তো সর্বশেষ তোমাদের চূড়ান্ত ক্লাস শুরু হবে 1 তারিখে। 1 তারিখে কিন্তু ক্লাস শুরু হবে। এই 1 তারিখে চূড়ান্তভাবে ক্লাস শুরু হবে, তার আগে যত ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। ক্লাস শুরু হওয়ার পর কিন্তু আর কোনো ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে না।